তোমার কি করছো? তোমার জায়গা পায় নয়, তোমার জায়গা তো আমার বুক। খোকা, খুব ভালো একটা বউ নিয়ে আসছে। নমস্কার আঙ্কেল। নমস্কার আমার নমস্কার। কলেজ ফ্রেন্ড। তাই? জি। আচ্ছা বসো বসো বসো। তবে আমার টাকা লাগবে। টাকা কলেজে ফিস। কলেজে ফিস লাগবে? শুন, টাকা তো আমার কম নেই, কিন্তু খেতে খেতে রাতেরগুলো শেষ হয়ে যায়, তেমনিটা হয়েছে আমার। তুই খালি পড়ছিস আর পড়ছিস, কম তো খরচা করিস না। ঠিক আছে, যা তোর কলেজের খরচাটা দিয়ে দিই। আর তোমার নাম কি? নাম পূজা। পূজা? বাহ বাহ, খুব ভালো। এই নে। সেটারে তোমরা কথা বলবে? আচ্ছা হ্যাঁ, না শুন, তুই ওর জন্য একটু চা নাস্তা কর, ওর সাথে আমি একটু কথাবার্তা বলি। হ্যাঁ যা। আর দূরে কেন, আসো এখানে আসো। তুমি তো খুবই সুন্দর। হ্যাঁ, আমি এরকমই পছন্দ করি, বুঝছো? শুনো, তোমারও কিছু লাগলে লুগলে আমার থেকে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তোমাকে আমার খুব ভালো লেগেছে। আর শুনো, আমার মেয়ে যখন কলেজে যায়, তুমি ওই দিন কলেজে যাবা না, আমার কাছে এসে পড়বা। আমি তোমাকে কিছু শিক্ষা দিয়ে দেবো, বুঝছো? তুমি বুঝলি, কিছু পড়িয়ে দেবো না, হ্যাঁ, আর কিছু বুঝিয়ে দেবো না। তারপর তোমার সাথে একটু আলোচনা করবো। হ্যাঁ ঠিক আছে? আর আমার মেয়েকে কিন্তু বলো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তোমার কাপড়টা খুবই সুন্দর, অল্প বয়সে খুব সুন্দর লাগে। কোথা থেকে বানিয়েছো? এটা আমাদের বাসা থেকে। বাবা হ্যাঁ, কি করতেছ তোমরা? ওই যে ওর সাথে কথা বলছিলাম। শুন, ওর কাপড় চোপড় যখন থেকে তুই বানাবি, ওকে নিয়ে নিবি, ঠিক আছে? আমি বিল দিয়ে দিব, কেমন? আর তোমরা বাইরে যাচ্ছ, খুব সাবধান। এই জামানার মধ্যে এই ছোট ছোট মেয়েদের প্রতি পুরুষদের দৃষ্টি বেশি, ঠিক আছে? কখন কোন সময় কি ঘটিয়ে ফেলে বোঝাই মুশকিল, ঠিক আছে? তাহলে যাও। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আসি। আচ্ছা আসো। বাবা সকাল সকাল মাথাটা খারাপ করে দিল। যাকে, মেয়েটা যখন আসবে সুযোগ বুঝে বলিতে দিয়েছি, তখনই কোপটা মেরে দেব। উফ, কেন যে আমার বয়সটা বেড়ে গেল। এদের মতো যদি আমার বয়সটা হতো, আহ, কি সুখটা না পেতাম। উফ, কি স্বপ্ন দেখি। ছেলে করেছে, না জানি কি ঘটায়। হ্যাঁ খোকা, বল। কি, তুই বিয়ে করে ফেলেছিস আমাকে না জানিয়ে? তা আসছিস কবে? ও, এটা কিন্তু ঠিক করলি না, কাউকে জানালি না, কোনো কথাই বললি না, বিয়ে করে ফেললি। আচ্ছা আস দেখি কি বিয়ে করেছিস। ঠিক আছে, হলো হলো। হ্যাঁ, কাকে বলবো? আমি বাপ, আমাকে বললো না, বিয়ে করে ফেললো। কোত্থেকে জানি কোত্থেকে বিয়ে করছে, দেখি কি বনি আসলো। যাক, ওটা চিন্তা নেই। আমার মেয়ের বান্ধবীটা কবে যে আমার কাছে আসবে আর আমি ছাপিয়ে পড়বো রটলে। কি জানি কি বিয়ে করলো। বাবা আসছে, আসছে। আমার বাবা, প্রণাম করো। না না না, তোমার কি করছো? বাবা, তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে, পুরো 13 13 26। 26 মানে? না মানে একটা 13, দুইটা 26। 26 পরগনার থেকে মনে হয় এনেছিস, তাই না? তাই বলো বাবা, একেবারে চণ্ডীতলা থেকে সোজা চলে এলো। তাই? হ্যাঁ। ও, তার খুবই ভালো করেছে। আর শুন, দেরি করে লাভ নেই, আজকে বাসর ঘর। তোরা বাসর ঘর কর, ঠিক আছে? আমি সম্পূর্ণ কিছু আয়োজন করি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা বাবা, তোমার যেটা ভালো হয়। বৌমা, তুমি চিন্তাই করো না। তুমি তুমি আসছো, আমার ঘর একদম চকচকে হয়ে গেছে। আরো হবে যখন তুমি সব সময় আমাকে সেবা যত্ন করবে। পুরো মানুষ, তাই না? হ্যাঁ? যাও যাও, দেরি করো না, বাসর ঘর করো। যাও ঠিক যা। আছে, চলো 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 বাবা, অনেক কথা হবে পরে। আচ্ছা, হ্যাঁ। আমার ছেলেটা কি করেছে?
একদম দিল্লি থেকে তো রসগোল্লাটা নিয়ে আসছে। হ্যাঁ, মনে হয় জল খাচ্ছি। খেতে যা লাগবে না, এভাবেই হোক। এনে যখন ফেলেছে আর আমার চোখে পড়েছে, তা তো ছাড়া যাবে না। ছলে বলে কৌশলে খেতে হবে। না খেলে তো অধরা হয়ে যাব, জীবনটি অধরা। যাক। কি ব্যাপার, সারা রাস্তা গাড়িতে আসলে আমার সাথে লজ্জা পেলে না, আর খাটে বসে লজ্জা করে অন্যদিকে মুখ ঘুরিয়ে আসো, তাই না? কেমন লাগছে তোমার গল্প? ভালোই, নতুন পরিবেশে। বাবাকে যদি আগে বলে রাখতাম তাহলে বাবা পুরো বাসর ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখত। যাক, বিয়ে তো হয়ে গেছে, আমাদের প্রত্যেকটা রাত বাসর রাত হবে, হ্যাঁ? কিন্তু কোনো ফুল নাই, কিছু নাই, একেবারে সাদা মাটা হলো। পৃথিবীর সব থেকে দামি এবং সুন্দর ফুল হচ্ছে তুমি। শরীরটা পুরো গরম হয়ে গেল। এমন এমন গরম তো কখনো হয়নি। মাথাটা খারাপ করে দেবো। একটা করতেই হবে। হ্যালো, হ্যাঁ চিত্তবাবু, শুনুন, আমি যেটা বলছি মন দিয়ে শুনুন। আমি যেটা করতে বলছি সেভাবে করবেন, ঠিক আছে? আগামী মাস থেকে আপনি বেতন বাড়িয়ে দিন। শুনুন, এটা করতে হবে আপনাকে। এক্ষুনি আপনি ফোন দিবেন আমার ছেলেকে, ঠিক আছে? দিয়ে বলবেন যে ফ্যাক্টরির, আমাদের 24 পরগনা ফ্যাক্টরির অনেক কাজ রয়ে গেছে। সেই কাজগুলি যদি আজকের মধ্যে না করে তাহলে কালকে অসুবিধা হবে, জমা দিতে হবে। আপনি তাড়াতাড়ি ওকে ফোন করে নিয়ে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে যাবেন, ঠিক আছে? বাকিটা ফ্যাক্টরিতে গেলে আমি ফোন দেবো না আপনাকে। মনে পড়েছে তো যে আমি কি বলেছি? সব অক্ষর করে পালন করবেন। হ্যাঁ, আচ্ছা, আমার সেই বিশ্বাস আপনার প্রতি আছে, ঠিক আছে? আপনি তাড়াতাড়ি ফোন করুন। ওকে, এবার হবে খেলা। ছেলে যাবে ফ্যাক্টরিতে আর আমি বইয়ের কাছে গিয়ে সেবা নেব, আদর নেব। 13-13-26। খুশি হওনি তুমি? তোমাকে পেয়ে আমি সব দিক থেকে খুশি হয়েছি। বাসর ঘরে ফুল না হয় নাই থাকতো। আমি যেমন তোমাকে ফুলের থেকে বেশি সুন্দরী মনে করি, তুমি পৃথিবীর সব ভালোবাসো আমাকে দিয়ে দাও, ঠিক আছে? কাছে আসো, দেখি তোমাকে। লজ্জা করে। ওমা, এত লজ্জা কিসে? আজকে তুমি আমাকে আদর করবে, আমি তোমাকে আদর করবো, একে অপরের সাথে ভালোবাসা মিশে যাবো। ঠিক আছে। শুধু ঠিক আছে মুখে বললে হবে? কাছে আসবে? এত লজ্জা কিসে? সব লজ্জা তুমি, শুধু ভালোবাসা। না, সব করে। কেন খেতে লাগছে? কিছু খাবা? তুমি কিছু খাও? না, খাবো না। ভালোবাসা আরো। যা, লাইট অফ করো, ঘুমো। লাইট অফ করলে তো অন্ধকার হয়ে যাবে, তখন আমার পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বউয়ের মুখটা দেখতে পাবো না। তাহলে এখন কি বলো? এখন শুধু বসে বসে তোমাকে দেখবো, মন ভরে আদর করবো আর ভালোবাসা। হ্যালো, হ্যাঁ ম্যানেজার বাবু, কি বললেন? এখন আসতে হবে? না মানে 1 ঘন্টা পরে আসি? না না, ঠিক আছে ঠিক আছে, আপনারা তো সবসময় আমাদের ফ্যাক্টরি ভালো চান। আচ্ছা ঠিক আছে, আমাকে 10 মিনিট সময় দাও, আমি বের হচ্ছি। কি হলো? লক্ষ্মী বৌমা, শোনো, আমাদের ফ্যাক্টরি থেকে ফোন করছে, বিশেষ ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমি আসি। আমি আধা ঘন্টার মধ্যে চলে আসবো, জাস্ট যাবো, কথা বলবো, এটা কিছু সমাধান করে চলে আসবো। থাকো, ফোনে ম্যানেজ করলে হতো না? আমি চলে আসবো বললাম তো বাবা। কি অবস্থা! বাসর ঘরে এইভাবে কেউ চলে যায় বউ ফেলে?
ফোনে ম্যানেজ করে নিতে, তাও হয় না। ভালো লাগে না আমার। বাবা আপনি বৌমা আমি আসছি তোমাকে দেখতে, বুঝছো? দেখতে আসছেন তো আমার শরীরে হাত দিয়ে মুখে হাত দিয়ে কি না করছেন? দেখলাম তুমি টায়ার্ড নাকি, তুমি টায়ার্ড আছো নাকি সেখানে বললাম, আর তোমার সাথে কিছু কথা বলতে আসছিলাম। তুমি ঘুমিয়ে আছো বিদায় আমি ভাবলাম দেখি তুমি জেগে আছো না ঘুমিয়ে আছো, সে কারণে। জি বাবা বলেন। মা, ছেলেটা তো হঠাৎ এমন তোমাকে বিয়ে করে ফেললো, আমি তো কিছুই বলতে পারলাম না। আমার আত্মীয় স্বজন কত কিছু আছে, এদেরকে দাওয়াত দিতে হবে, সেটাও হলো না। তাই বললাম তোমাকে যখন এনেই ফেলেছে, তাই তোমারও তো একটা সকাল বলতে কিছু আছে। তোমার জি। এই যে এই 1 লক্ষ টাকা দিয়ে তুমি তুমি মার্কেটিং করবে, আর এই 2 লক্ষ টাকা দিলাম তোমাকে, তুমি হানিমুনে যা খরচা মন চায় তোমার সেটা করবে, ঠিক আছে? আরও লাগলে আমি আরও দেবো, আর আরও তো সয় সম্পত্তি জায়গা জোগা আছে আমার, এগুলো দিয়ে দেবো। আর তোমাকে মাসে মাসে আমি খরচার জন্য 50,000 টাকা করে দেবো। তুমি খুশি তো? কি বলেন বাবা, নতুন বউর মুখ দেখে আপনি এতগুলো টাকা দিচ্ছেন, আমি অনেক খুশি বাবা। হ্যাঁ, ব্যাংক তো খোলা নেই, তোমরা হঠাৎ করে যে আসছে, তাহলে ব্যাংক খোলা থাকলে আমি আরও 10 লাখ নিয়ে আসতাম, নিয়ে তোমাকে দিতাম। আবার তো 3 লক্ষ রাখো, কালকে সকালে আমি আরও 10-20 লাখ দিয়ে দেবো, তুমি রাখো ব্যাস। তুমি শুধু টাকা খরচা করবে, আর বিনিময়ে শুধু আমাকে একটু আদর করবে। বাবা কি হচ্ছে আপনার এগুলা? ধরেন আপনার টাকা, আমি আপনার ছেলের বউ, আমি ভাবছি নতুন বউ দেখলে মানুষ কিছু উপহার দেয়, সেজন্য আপনি আমাকে এইগুলা দিচ্ছেন। ঠিক আছে, ভালো কথা, আমি এই জন্য টাকাগুলো নিয়েছিলাম। তারপরে আপনি কি বললেন এটা? মানে আপনি আমাকে টাকা দিবেন খরচ করতে, আমি খরচ করব, আর আপনি আমার ছি 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 বাবা, আপনি আমার শ্বশুর, মানে আপনি আমার স্বামীর বাবা হন, আপনি আমার সাথে কি বলতেছেন এগুলো? ঠিকই তো আছে, আমি তোমার স্বামীর বাবা হই, আমি তো তোমার আপন বাবা না, তাই না? সেই কারণে বলছিলাম আমার ছেলে তো তোমাকে সময় দিবে, আমাকে একটু সময় দিলে। কিন্তু তুমি তো মানছিই না, তাহলে আমি এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার কি করবো? রাখেন আপনার টাকা। আর কি সব নোংরা কথা বলছেন? ছেলের বউরে কেউ কখনো বলেনি কি সময় টময় এসব শরীরে হাত দেয় কেউ? আপনি আসলেই তো একটু অসভ্য পাজি, লোকাই জানতো আমার এখান থেকে। তারপর তোমাকে আমি একটা বাম্পার অফার, লোভনীয় অফার দিয়েছিলাম, তুমি যদি সেটা না নিতে চাও আমার কিছু করার নেই, ঠিক আছে? কি নোংরা আপনি! ছি, ছি, ছি। তারপরে তুমি একটু ভেবেচিন্তে দেখো, যদি হয় আমাকে ডেকো। বাবা আর একটাও কথা বলবেন না, আপনি আমার শ্বশুর হন, সেই সম্মানটুকু বজায় রাখেন। যান, আপনি এই ঘর থেকে যান। কাউকে বুঝতে পারলাম না, কেউ আমার কথা বুঝে না, টাকা কোনো কাজে আসে না, কেউ বুঝে না। নোংরা লোক আজকে আসুক আমার হাজবেন্ড, ওকে তো এই বিষয়টা বলাই লাগে।